মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। সেই সাথে সময় নষ্ট না করে আমাদের আপলোড করা ভিডিও এবং অনলাইন ক্লাস অনুসরণ করে অবশ্যই নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মূলত ভূচম্বকত্বের উপর ভিত্তি করে কিছু ম্যাথ এবং সৃজনশীল সমাধান করব। তার পূর্বে এই টপিকের প্রয়োজনীয় সূত্রগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। চলো আমরা ভূচম্বকত্বের উপর ভিত্তি করে প্রয়োজনীয় সূত্রাবলী এক নজরে দেখে নেই। 1 নম্বর সূত্র, ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ H = B cos del। মূলত এই ফর্মুলাটি দিয়ে আমরা অনুভূমিক উপাংশ H এর মান বের করতে পারব। 2 নম্বর ফর্মুলা, ভূচম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ V = B sin del। মূলত এই সূত্রটি দিয়ে উলম্ব উপাংশ V এর মান বের করা যাবে। 3 নম্বর ফর্মুলা, ভূচম্বক ক্ষেত্রের মোট প্রাবল্য B = √h² + v²। মূলত মোট প্রাবল্য B বের করতে এই ফর্মুলাটি ব্যবহার করতে হয়। 4 নম্বর ফর্মুলা, tan del = v/h। এই ফর্মুলাটি দ্বারা সাধারণত বিনতিকোণ ডেলের মান নির্ণয় করা হয়। দেখো সূত্রগুলোর প্রতীকগুলোর বর্ণনা নিচে দেওয়া আছে। H দ্বারা বোঝায় অনুভূমিক উপাংশ, V দ্বারা বোঝায় উলম্ব উপাংশ, B দ্বারা বোঝায় মোট প্রাবল্য এবং ডেল দ্বারা বোঝায় বিনতি কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা 1 নম্বর একটি প্রয়োগমূলক ম্যাথ করব। কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশ যথাক্রমে 32 মাইক্রোটেসলা এবং 24 মাইক্রোটেসলা। অর্থাৎ অনুভূমিক উপাংশ মানে H এর মান দেওয়া আছে, উলম্ব উপাংশ মানে V এর মান দেওয়া আছে। তাহলে এখানে দুটি মান দেওয়া আছে, H এবং V। আমাদেরকে বলছে উক্ত স্থানের ভূচম্বক ক্ষেত্রের মোট মান ও বিনতি নির্ণয় করো। তো ভূচম্বক ক্ষেত্রের মোট মান মানে হচ্ছে B এর মান এবং বিনতি মানে হচ্ছে ডেলের মান বের করতে বলছে। তাহলে দেওয়া আছে তোমরা খেয়াল করে দেখো, আমাদের এই অঙ্কে মোট দুটি বিষয় দেওয়া আছে। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটি উলম্ব উপাংশ। তোমরা জানো অনুভূমিক উপাংশকে H দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অনুভূমিক উপাংশ H = 32 মাইক্রোটেসলা, 32 মাইক্রোটেসলা এবং দেওয়া আছে উলম্ব উপাংশকে V দ্বারা প্রকাশ করা হয়। V = দেখো উলম্ব উপাংশের মান দেওয়া আছে 24 মাইক্রোটেসলা, 24 মাইক্রোটেসলা। আমাদেরকে বের করতে বলছে ভূচম্বক ক্ষেত্রের মোট মান। ভূচম্বক ক্ষেত্রের মোট মান
আর তোমরা জানো ভৌচম্বক ক্ষেত্রের মোট মানকে বি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বির মান বের করতে বলছে। ভৌচম্বক ক্ষেত্রের মোট মান বি ইকুয়াল টু হট। আরেকটি বিষয় আমাদেরকে বের করতে বলছে বিনতি। তোমরা জানো বিনতিকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, তার মানে হচ্ছে ডেল এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা কোন সূত্র লিখব? আমরা জানি বি ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। প্রশ্ন হলো এই সূত্রটি কেন লিখলাম? তোমরা দেখেছো আমরা মোট 4টি ফর্মুলা লিখে দিয়েছিলাম। তো আমরা কোন ফর্মুলাটি ব্যবহার করব সেটি মূলত নির্ভর করে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোর সাথে যেই ফর্মুলাটি ম্যাচিং করবে মূলত আমরা সেই ফর্মুলাটি লিখব। দেখো এখানে আমাদের দেওয়া আছে এইচ এর মান এবং ভির মান, বের করতে বলছে বির মান। তাহলে এই ফর্মুলা দিয়ে বের করা যাবে, কারণ এইচ দেওয়া আছে, ভি দেওয়া আছে, বি বের করব। যদিও আরও অনেক ফর্মুলার ভিতরে এই বি আছে, কিন্তু সেই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু ম্যাথ করা যাবে না। তাহলে একটি ম্যাথ কোন ফর্মুলার মাধ্যমে হবে সেটি নির্ভর করবে যেই মানগুলো দেওয়া থাকবে এবং যেটি বের করতে বলবে এই রাশিগুলোর সাথে সম্পর্কিত যেই ফর্মুলাটি সেই ফর্মুলাটি। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। বি ইকুয়াল টু রুট ওভার, দেখো এইচ এর মান দেওয়া আছে 32 প্লাস ভির মান দেওয়া আছে 24, এবং এটি ক্যালকুলেশন করলে আমরা মোট চৌম্বক ক্ষেত্রের মান পাচ্ছি 40 মাইক্রো টেসলা। এটি আমাদের একটি অ্যান্সার। আরেকটি হচ্ছে বিনতি বের করতে বলছে। তো বিনতি বের করার ফর্মুলাটি হবে, দেখো tan ডেল ইকুয়াল টু ভি বাই এইচ। এখন দেখো আমাদের ভির মান দেওয়া আছে 24 এবং এইচ এর মান দেওয়া আছে 32। এটি ক্যালকুলেশন করলে হয় 0.75, বা ডেল ইকুয়াল টু হবে tan ইনভার্স 0.75, এবং এটি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা বিনতির ডেলের মান পাই 36.87 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা আরেকটি প্রয়োগ করব। 2 নম্বর প্রয়োগ, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান দেওয়া আছে। অনুভূমিক উপাংশ মানে হচ্ছে এইচ এর মান, এবং বিনতি দেওয়া আছে, বিনতি মানে হচ্ছে ডেলের মান। উক্ত স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান কত? তোমরা জানো উলম্ব উপাংশ মানে হচ্ছে ভির মান বের করতে বলছে। তাহলে দেখো দেওয়া আছে অনুভূমিক উপাংশ। তোমরা জানো অনুভূমিক উপাংশকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অনুভূমিক উপাংশ এইচ ইকুয়াল টু 30 মাইক্রো টেসলা। এটিকে যদি আমরা টেসলা বানাই তাহলে এইচ এর মান পাবো 30 ইন্টু 10⁻⁻6 টেসলা, এবং বিনতি দেওয়া আছে 60 ডিগ্রি। তোমরা জানো বিনতিকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডেলের মান দেওয়া আছে 60 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলছে উলম্ব উপাংশের মান। তোমরা জানো উলম্ব উপাংশকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উলম্ব উপাংশ ভি ইকুয়াল টু হট। এবার দেখো আমাদের ফর্মুলাটা কি হবে। আমরা জানি
tan del ইকুয়াল টু ভি বাই এইচ। দেখো এখানে এইচ এর মান দেওয়া আছে, ডেল এর মান দেওয়া আছে এবং ভি বের করতে বলছে, অতএব এই ফর্মুলার বিকল্প কোনো ফর্মুলা হবে না। বা ভি ইকুয়াল টু এইচ ট্যান ডেল, বা ভি ইকুয়াল টু এইচ এর মান 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ট্যান ডেল এর মান 60 ডিগ্রি, বা এটি ক্যালকুলেশন করলে ভির মান পাওয়া যায় 51.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা। দেখো এটিকে যদি আমরা মাইক্রো টেসলা বানায় দিতে চাই তাহলে অ্যান্সার হবে ভি ইকুয়াল টু 51.96 মাইক্রো টেসলা। কেউ এখানে অ্যান্সার রাখলেও কারেক্ট। এবার আমরা আরেকটি প্রয়োগমূলক ম্যাথ করব। 3 নাম্বার ম্যাথ। দেখো কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান দেওয়া আছে। অনুভূমিক উপাংশ মানে হচ্ছে এইচ এর মান 40 মাইক্রো টেসলা এবং বিনতি 45 ডিগ্রি। তোমরা জানো বিনতি মানে হচ্ছে ডেল এর মান দেওয়া আছে 45 ডিগ্রি। উক্ত স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। ভূচম্বক ক্ষেত্রের মান মানে হচ্ছে বির মান বের করতে বলছে। তাহলে দেখো দেওয়া আছে অনুভূমিক উপাংশ। তোমরা জানো অনুভূমিক উপাংশকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। অনুভূমিক উপাংশ এইচ ইকুয়াল টু 40 মাইক্রো টেসলা। এটিকে টেসলা বানাইলে এইচ এর মান হবে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা। তারপরে দেওয়া আছে বিনতি। তোমরা জানো বিনতিকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। ডেলের মান দেওয়া আছে 45 ডিগ্রি। বের করতে বলছে ভূচম্বক ক্ষেত্রের মান। তোমরা জানো ভূচম্বক ক্ষেত্রের মানকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বের করতে বলছে আমাদেরকে ভূচম্বক ক্ষেত্রের মান, বি এর মান বের করতে বলছে। এখন দেখো কোন ফর্মুলাটি হবে। দেখো আমরা জানি ফর্মুলাটি হবে এইচ ইকুয়াল টু বি কস ডেল। কেন দেখো এখানে ডেলের মান দেওয়া আছে এবং এইচ এর মান দেওয়া আছে, বির মান বের করতে বলছে। ওকে, আমরা পরের লাইন যেটি লিখতে পারি এখান থেকে বি ইকুয়াল টু এইচ বাই কস ডেল। মানগুলো যদি বসিয়ে দেই বি ইকুয়াল টু এইচ এর মান 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কস ডেল এর মান দেখো 45। এটি ক্যালকুলেশন করলে আমরা চৌম্বক ক্ষেত্র বির মান পাবো 5.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা। কেউ যদি এখানে অ্যান্সার রাখে কারেক্ট, আর যদি এটিকে মাইক্রো টেসলা বানায় দেয় তাহলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে অ্যান্সার হবে 5.66 মাইক্রো টেসলা। এবার দেখো আরেকটি প্রয়োগমূলক অঙ্ক করব। 4 নাম্বার অঙ্ক। কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান। ভূচম্বক ক্ষেত্রের মান হচ্ছে বির মান দেওয়া আছে এবং অনুভূমিক উপাংশের মান
অনুভূমিক উপাংশের মান মানে হচ্ছে এইচ এর মান দেওয়া আছে, উক্ত স্থানে বিনতি নির্ণয় করো। বিনতি মানে হচ্ছে ডেল এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে ভূচম্বক ক্ষেত্রের মান, ভূচম্বক তোমরা জানো ভূচম্বক ক্ষেত্রের মানকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভূচম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু 45.3 ইন্টু 10⁻⁻6 টেসলা। অনুভূমিক উপাংশ দেওয়া আছে। তোমরা জানো অনুভূমিক উপাংশকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অনুভূমিক উপাংশ এইচ এর মান দেওয়া আছে 32.1 ইন্টু 10⁻⁻6 টেসলা। আমাদেরকে বের করতে বলছে বিনতি। তোমরা জানো বিনতিকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিনতির ডেল এর মান আমাদেরকে বের করতে বলছে। যেই সূত্রের মাধ্যমে অঙ্কটি হবে দেখো, সেটি তোমরা সহজেই বুঝতে পারার কথা। এইচ ইকুয়াল টু বি কজ ডেল, এই ফর্মুলাটি হবে। কেননা দেখো এখানে এইচ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, ডেল এর মান বের করতে বলছে। অতএব এই ফর্মুলার বিকল্প কোনো ফর্মুলায় অঙ্কটি করা যাবে না। বা cos del equal to h by b, বা cos del equal to h এর মান দেখো দেওয়া আছে 32.1 ইন্টু 10⁻⁻6, আর b এর মান দেওয়া আছে 45.3 ইন্টু 10⁻⁻6। এটি ক্যালকুলেশন করলে আমরা ডেলের মান পাই। তাহলে ডেল বের করতে চাইলে কসটা ওই পাশে গিয়ে হবে cos ইনভার্স 32.1 ইন্টু 10⁻⁻6 বাই 45.3 ইন্টু 10⁻⁻6। আর এটি ক্যালকুলেশন করলে ডেলের মান পাওয়া যায় 44.88 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা আরেকটি প্রয়োগমূলক ম্যাথ করব। 5 নাম্বার ম্যাথ। কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান ওই স্থানের অনুভূমিক উপাংশের √3 গুণ। তার মানে হচ্ছে অনুভূমিক উপাংশ দেওয়া নেই, উলম্ব উপাংশ দেওয়া নেই। উলম্ব উপাংশের মানটা হবে অনুভূমিক উপাংশের মানের √3 গুণ। উক্ত স্থানের বিনতি নির্ণয় করো। বিনতি মানে হচ্ছে ডেলের মান নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে দেখো আমাদের অনুভূমিক উপাংশ দেওয়া নেই, আমরা ধরি অনুভূমিক উপাংশ। তোমরা জানো অনুভূমিক উপাংশকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরি অনুভূমিক উপাংশ ইকুয়াল টু এইচ। উলম্ব উপাংশ প্রশ্নে লেখা আছে, দেখো উলম্ব উপাংশটা অনুভূমিক উপাংশের √3 গুণ হবে। সুতরাং উলম্ব উপাংশ ভি ইকুয়াল টু হবে
√3h, উলম্ব উপাংশটা হবে অনুভূমিক উপাংশের √3 গুণ। আমাদেরকে বের করতে বলছে বিনতি। তোমরা জানো বিনতিকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বিনতি বের করতে বলছে মানে হচ্ছে ডেলের মান, ডেল ইকুয়াল টু 100। এখন ফর্মুলা কোনটা হবে খেয়াল করো। আমরা জানি tan del ইকুয়াল টু v/h। দেখো যেহেতু v এবং h এর মান দেওয়া আছে, অতএব এই সূত্রটি হবে, বা del ইকুয়াল টু tan ইনভার্স v/h। আমরা মানগুলো বসিয়ে দিই। del ইকুয়াল টু tan ইনভার্স ভির মান √3h এবং h এর মান দেওয়া নেই, নিচে h লিখলাম। এই h এবং h কাটা যাবে, তাহলে del ইকুয়াল টু থাকবে tan ইনভার্স √3 এবং tan ইনভার্স √3 এর মান আমরা ক্যালকুলেটর থেকে পাই 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে বিনতি 60 ডিগ্রি। এবার দেখো আমরা আর একটি ম্যাথ করব, 6 নাম্বার ম্যাথ। এই স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান 50 মাইক্রোটেসলা এবং বিনতি 60 ডিগ্রি। অপর একটি স্থান বি স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান 55 মাইক্রোটেসলা এবং বিনতি 30 ডিগ্রি। উক্ত স্থান দুটির ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের তুলনা করো। তাহলে দেখো আমাদের দেওয়া আছে এ স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান B1 এর মান 50 মাইক্রোটেসলা এবং এ স্থানের বিনতি দেওয়া আছে। দেখো বিনতিকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, del1 ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু দুটি স্থান, এ স্থানের সবকিছুকে আমরা 1 বলছি, বি স্থানের সবকিছুকে আমরা 2 বলছি। দেখো বি স্থানের ভূচম্বক ক্ষেত্রের মান B2 দেওয়া আছে 55 মাইক্রোটেসলা এবং বি স্থানের বিনতি দেওয়া আছে, বি স্থানের বিনতিকে del2 বলছি 30 ডিগ্রি। এখন আমাদেরকে এই দুটি স্থান এ স্থান এবং বি স্থানের ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের তুলনা করতে বলছে। তোমরা জানো অনুভূমিক উপাংশকে h দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দুটি স্থানের অনুভূমিক উপাংশের অনুপাত h1:h2 equal to 100। দেখো আমরা বি স্থানের ক্ষেত্রে কি লিখতে পারি, এটার সমাধান আমরা এ স্থানের ক্ষেত্রে লিখতে পারবো h1 equal to b1 cos del1, সমীকরণ নম্বর 1। বি স্থানের ক্ষেত্রে আমরা লিখতে পারবো h2 equal to b2 cos del1, সমীকরণ নাম্বার 2। তোমরা জানো h ইকুয়াল টু কি লেখা যায়, b cos del। a স্থানের জন্য আমরা সবকিছুকে 1 বলছি, b স্থানের জন্য সবকিছুকে আমরা 2 বলছি, সুতরাং এটি লেখা যাবে 1/2 হতে পাই দেখো কি হবে h1 বাই h2 ইকুয়াল টু উপরে হবে b1 cos del1, নিচে হবে b2 cos del2। এবার আমরা মানগুলো যদি বসিয়ে দিই, দেখো b1 এর মান 50,
কস ডেল অনের মান হচ্ছে 60 ডিগ্রি, বি টুর মান 55 মাইক্রোটেসলা, কস ডেল টুর মান 30 ডিগ্রি। এবার এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি এই জায়গাটা, তাহলে আমাদের ক্যালকুলেশনের মান বের হয় h1/h2 = 0.52। এবার দেখো খেয়াল করো একটু, নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে এটাকে অনুপাত আকারে লিখলে আমরা লিখতে পারবো h1:h2 = 0.52:1। এটি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা একটি সৃজনশীল সমাধান করব। কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 30 মাইক্রোটেসলা, মানে এইচ এর মান, ওই স্থানে একটি চুম্বক শলাকা ঝোলানো হলে এর চৌম্বক অক্ষ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্থির থাকে। তো তোমরা বিনতি কোণের সংজ্ঞা জানো, বিনতি কোণের সংজ্ঞা অনুযায়ী এই 60 ডিগ্রিটা মূলত বিনতি কোণ দেওয়া আছে, অর্থাৎ বিনতি কোণ ডেলের মান দেওয়া আছে। তাহলে দেখো আমাদের দুটি বিষয় দেওয়া আছে, অনুভূমিক উপাংশ এইচ এর মান 30 মাইক্রোটেসলা, যেটিকে আমরা টেসলা বানাইলাম। টেসলা বানাইতে হলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। এবং আমাদের বিনতি কোণ ডেলের মান দেওয়া আছে 60 ডিগ্রি, ডেলের মান 60 ডিগ্রি। আমাদেরকে গ নং প্রশ্নে বের করতে বলছে ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান নির্ণয় করো। তাহলে উলম্ব উপাংশের মান মানে তোমরা জানো ভির মান বের করতে বলছে। এখন আমাদের ফর্মুলা কোনটি হবে? আমরা জানি tan ডেল = v/h, কারণ দেখো এই ফর্মুলার বিকল্প কোনো ফর্মুলা হবে না। আমরা যদি আর গুণ করি v = লেখা যাবে h tan ডেল। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, h এর মান 30 × 10⁻⁻6, tan ডেল এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, এবং এটি ক্যালকুলেশন করলে ভির মান বের হয় 51.96 × 10⁻⁻6 টেসলা। এবং এটিকে যদি আমরা টেসলা বানাইতে চাই তাহলে 10⁻⁻6 দ্বারা ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে মানটি দাঁড়াবে 51.96 মাইক্রোটেসলা। মাইক্রোটেসলা বানাইতে চাইলে 10⁻⁻6 দ্বারা ভাগ করতে হয়, আর মাইক্রোটেসলাকে টেসলা বানাইতে চাইলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হয়। তাহলে এটি আমাদের অ্যান্সার। এবার দেখো ঘ নং প্রশ্নের সমাধান করব। এখানে কি বলছে, বিনতি কোণ অর্ধেক করলে ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশের মান বাড়বে নাকি কমবে? তাহলে দেখো অনুভূমিক উপাংশের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অনুভূমিক উপাংশ আগেরটাই থাকবে। তাহলে অনুভূমিক উপাংশ এইচ এর মান আগেরটাই 30 × 10⁻⁻6 টেসলা। বিনতি কোণটা আমরা কি করব, অর্ধেক। তাহলে আগে বিনতি কোণ কত ছিল, 60 ডিগ্রি। তাহলে এবার বিনতি কোণের মান হবে ডেল প্রাইম = 60/2 = 30 ডিগ্রি, আগের অর্ধেক। এই অবস্থায় আমরা উলম্ব উপাংশের মান বের করব, অর্থাৎ v' হট। এখন দেখো ফর্মুলা কোনটা হবে? ফর্মুলা আমাদের আগেরটাই হবে, শুধুমাত্র দেখো tan ডেল প্রাইম = v'/h, কারণ h এর মান আগেরটাই, ডেল প্রাইমের মান পরিবর্তন হয়েছে তাই ডেল প্রাইম লিখছে, এবং v' নতুন করে বের করবো সেই জন্য এটাকে v' লিখছি। এবার দেখো আমরা যদি আর গুণ করি, v' = h tan ডেল প্রাইম, মানগুলো যদি বসিয়ে দেই, v' = h এর মান 30 × 10⁻⁻6
tan ডেল প্রাইমের মান 30 ডিগ্রি, আগের অর্ধেক। এবং এটি ক্যালকুলেশন করলে ভি প্রাইমের মান বের হয় 17.32 ইন্টু 10⁻⁻6 টেসলা। এটিকে টেসলা বানাইলে ভি প্রাইমের মান হবে 17.32 মাইক্রো টেসলা। এটাকে মাইক্রো টেসলা বানালে এটি অ্যান্সার হবে। এখন দেখো, আমাদের পূর্বে যখন ভির মান বের করছিলাম উলম্ব উপাংশ, সেই মানটা বের হয়েছিল 51.96 মাইক্রো টেসলা, এটি বের হয়েছিল। এবং আমরা যখন বিনতিকোণ অর্ধেক করলাম তখন উলম্ব উপাংশের মান বের হলো এটি। তো আমাদের প্রশ্ন করছিল বিনতিকোণ অর্ধেক করলে উলম্ব উপাংশের মান বাড়বে নাকি কমবে। তো উলম্ব উপাংশের মান আগের চেয়ে কম হবে। তাহলে আমরা মন্তব্য লিখব, বিনতিকোণ অর্ধেক করলে উলম্ব উপাংশের মান পূর্বের তুলনায় কমবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।